হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন, আজকে এই মরিচ গাছের তলে বসে রান্না করে দেখাবো আপনাদেরকে। আমার রান্নাঘরের সাথেই এই হলো রান্নাঘর আমার। এই যে রান্নাঘরের সাথেই আমার দেখুন কি পরিমাণে মরিচ ধরেছে এবং টিপস সহ দেখাবো কিভাবে এই মরিচ গাছটা আমি তৈরি করেছি। দেখুন শুধু মরিচ আর মরিচ, কত মরিচ ধরেছে শুধু দেখেন। আমি আপনাদেরকে পুরোটাই দেখাই, মরিচ আর মরিচ, শুধু গাছ ভর্তি শুধু মরিচ। দেখেন কোথাও কিন্তু বাদ নেই ওর মরিচ ধরতে। দেখুন কোথাও কিন্তু বাদ নেই ধরতে। আমার রান্নাঘরের পাশেই এই মরিচ গাছটা। দেখেন আরও কিছু আছে, ফুল গাছ আছে, গাছ আছে, এই যে অ্যালোভেরা আছে। দেখুন এটা কত সুন্দর মরিচ ধরেছে। পুরো গাছই মরিচে বুঝায়। দেখুন কোথাও বাদ নেই। কোথায় দেখতে চান আপনি? এমনকি নিচে পর্যন্ত, গাছের নিচে পর্যন্ত। দেখুন আমার একটি পাতা বালতি ছিল, সেই বালতিতে আমি এটা লাগাইছি। দেখুন কোথাও মরিচ ধরতে, কোথাও বাদ নেই। দেখুন মরিচ, দেখুন এই মরিচ গাছের তলে আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো। এই মরিচ গাছ থেকে মরিচ নিয়ে মরিচ দিয়ে রান্না করে দেখাবো, একটা মজার রান্না। চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমরা মরিচ কেটে নিই। পেঁয়াজ কেটে নিচ্ছি আমি অলরেডি, আর মরিচটা কেটে নিচ্ছি। গাছ থেকে ছিঁড়বো আর মরিচ কাটবো। এই যে দেখেন গাছ থেকে ছিঁড়ে নিছি, এখন আমি মরিচটা কাটবো। একটু ধুয়ে নিই। এই যে আরেকটা মরিচ কাটতেছি, আরেকটা ছিঁড়ে নিয়ে। দেখুন এই মরিচের ভিতরে কেমন, এই যে দেখুন বাইরেটা কালো কিন্তু ভিতরটা দেখুন কত সুন্দর। পেঁয়াজ একটা রয়েছে, আর একটা কেটে নিই পেঁয়াজ। এ দেখেন এই মরিচ গাছটা আমি কীভাবে লাগাইছি আপনাদেরকে এবার বলি। বাজার থেকে যখন ভালো মানের মরিচ কিনে নিয়ে আসবে, তখন মরিচের ভিতর দেখবেন এরকম কাঁচা পাকা লাল মরিচ থাকে, ঠিক আছে? এই যে দেখুন এই মরিচ কিন্তু পেকে গেলে কিন্তু এই দেখেন পেকে গেলে কিন্তু কাঁচা অবস্থায় কালো, কিন্তু পেকে গেলে হয়ে যায় লাল। তা কাঁচা মরিচের ভিতরে শুধু এই মরিচ না, কালো মরিচ না, যদি কাঁচা মরিচের ভিতরে এরকম লাল মরিচ পান, আপনারা এরকম লাল মরিচ পান, তাহলে এই মরিচের থেকে বিচি রেখে, এই বিচি আপনার বাড়িতে যে পড়ে থাকা যে ফাটা বালতি থাকে, সেই বালতিতে কিছু মাটি, কিছু কোকোপিট আর কিছু সার দিয়ে সেই মাটিটা তৈরি করে নেবেন। আমি কিচ্ছুই করিনি, আমার নিচে পাতা পচা মাটি ছিল, সেই মাটি শুধু এনে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। এই দিয়ে মাটি ভরে দিয়ে শুধু বীজটা চারা দিয়েছি। দেওয়ার পরে বীজটা জ্বালাইয়ে, আরও অনেকগুলো জ্বালাইছিল, কিন্তু আমার বাসাতে খরগোশ আছে, সে খরগোশ খেয়ে ফেলছে। একটা গাছ শুধু আছে, সেই একটা গাছে দেখেন কি পরিমাণে মরিচ ধরছে। এরকম যদি আমাদের 10টা মরিচের টব থাকে, তাহলে
মনে করেন আর মরিচ কিনে খাওয়া লাগে না। প্রত্যেকটা মরিচ বা 10টা মরিচ গাছ থেকে প্রতিদিন একটা করে মরিচ ছিললেই 10টা মরিচ গাছ থেকে 10টা মরিচ হলে কিন্তু একটা তরকারি হয়ে যায়। চলুন আমরা রান্নাটা শুরু করি। দেখুন আমরা কড়াই দিয়ে দিছি। এই যে আমার মরিচ গাছ দেখেন, এই যে নাড়া লাগতেছে, মরিচ গাছ দোলা খাচ্ছে। এই যে দেখেন মরিচ গাছ, কত মরিচ দেখেন, মরিচ গাছ দেখেন কত মরিচ। আমরা প্রথমে তেল দিয়ে দেব। দেখুন এবার আমরা মরিচ পেঁয়াজ পুরোটা দিয়ে দেব। আমি ধুয়ে কাটে রাখছি। দেখুন মরিচ পেস্টটা এবার নাড়া, বেশি নাড়াবো না, নাড়ালে তো এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে পেঁয়াজটা এরকম কাঁচা কাঁচাই থাকবে। এই যে আমি লবণ দিয়ে মাছটা মাখায় রাখছিলাম, যাতে মাছটার টেস্টটা আরও বৃদ্ধি পায়, একটু লবণ দিয়ে দিলাম। এই যে একটু হলুদ, একটু জিরা, আর কিচ্ছু না। এবার এটাকে ভালো করে নাড়ায়ে এবার আমরা মাছটাকে দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আমরা। এবার আমরা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, মাছের স্বাদ, একটু ছোট মাছ হলেও এই মাছের স্বাদ হবে অনেক অনেক বেশি। একবার রান্না করে খেয়ে দেখেন, একবার রান্না করে খেয়ে দেখেন। এইভাবে রান্না করলে মাছের স্বাদ হবে দ্বিগুণ। ছোট মাছের সাধারণত স্বাদ থাকে না, কিন্তু স্বাদ হবে দ্বিগুণ। একবার খেয়েই দেখুন এভাবে। দেখুন বলকটা হয়ে গেছে আমার। এখন আমরা নামাই নেব। আমরা এখন নামাই নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে বানালে আপনার খাবার হবে সেই টেস্ট। এভাবে একবার শুধু মরিচ আর পেঁয়াজ দিয়ে এভাবে একবার ইলিশ মাছ ঝোল করে দেখুন, সেই টেস্ট লাগবে। চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম আর রাজ্জাকু বাংলা ফুড। আর রাজ্জাকু বাংলা ফুডে এই যে দেখুন মরিচ দিয়ে আপনাদের স্বাগতম। এই যে মরিচ দিয়ে আমরা কি সুন্দরভাবে দেখেন এই মরিচ দিয়ে তরকারি রান্না করছি। আমার নিজের গাছের মরিচ কত পরিমাণে ধরছে, আর আপনাদেরকে টিপস তো দিয়েই দিয়েছি কিভাবে আমি মরিচ গাছ তৈরি করেছি। আপনারা এভাবে তৈরি করলে দেখেন মরিচের যে দাম, তাতে এরকম 5টা যদি 5 লিটারের 5টা টপে এরকম মরিচ গাছ লাগান, তাহলে আপনাদের আর মরিচ কিনে খেতে হবে না। আমার ভিডিওটি ভালো লাগলে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।